আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। এখানে ড্রাই ফ্রুট নিয়েছিলাম সকালে নাস্তা হিসেবে। আর এখানে লাঞ্চ বিরতিতে যেহেতু সামনে খেলা, সেহেতু সকল ছেলে মেয়েরা ম্যাডামরা এখানে বাইরে বসে প্র্যাকটিস করছে। কেউ খেলার প্র্যাকটিস করছে, কেউ নাচের প্র্যাকটিস করছে। আমি দূর থেকে দেখে ভিডিওটা করলাম। আর এখানে স্কুল ছুটির পরে আমরা স্কুল থেকে বের হয়ে হাঁটা শুরু করেছি। আজকে আমার কপালটা অনেক খারাপ, ভ্যান পাওয়া যাচ্ছিল না, তাই হাঁটতে হলো। পাশে একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, কিন্তু উনি চুল কাটাতে গেছে, উনি যাবে না, সেই জন্য আমরা হাঁটা শুরু করলাম। তারপরে একটা ভ্যান পেয়েছিলাম, ভ্যানে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তায় শুধু গাছ আর গাছ, ঘরবাড়ি, গ্রামীণ পরিবেশ। আর শহরে গেলে শুধু জ্যাম, গাড়ির পর গাড়ি। আসলে গ্রামের জীবনটাই অনেক সুন্দর। গ্রামের এই নির্মল বায়ু, নির্মল বাতাস, গাছপালা, ঘরবাড়ি, এই আবহাওয়া আমার আসলে অনেক ভালো লাগে। তো বিকেলে ছেলে বলছে ও কিছু খাবে, তাই ওকে বাইরে নিয়ে গেলাম। ও শুধু দৌড়ের ওপর থাকে, দৌড় দিয়ে একটা দোকানে চলে গেছে। এখানে দোকানে যেয়ে বললাম যে তুমি কি নেবে দেখো। ও না দেখে ও এখানে দোকানদার ভাইয়ের ছেলের কাছে গেল। ও ওইদিকে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, ও উপরে ওঠার চেষ্টা করছে। আর এইদিকে অন্য একজন কাস্টমার দোকানে টিভি দেখছে। তারপরে ও বক্স খুলে এটা নিল, এটা তার পছন্দ, সে খাবে। তারপর এখানে একটা চাচির বাড়ি নতুন করেছে, অনেকদিন যাওয়া হয় না, ভাবলাম যাই। কিন্তু ভিতর থেকে দরজা আটকানো, ডাকলাম, কেউ আসছেই না, খুলছেও না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে বাড়ি চলে আসলাম। আর এইদিকে আমাদের পাশে বড় চাচিদের বাড়ি যে দেখলাম যে কত দূর কাজ হয়েছে, সেটা দেখার জন্য গেলাম। দেখলাম যে বাড়ির কাজটা অনেকখানি হয়ে গেছে, গাঁথা হয়ে গেছে, প্রায় পানি দিচ্ছে, পানি দিয়ে সব কিছু ভিজিয়ে রেখেছে। ছেলেকে দাঁড় করে রাখলাম, তুমি এসো না, তাহলে কাদা দেবে। তারপরে একটা ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে কমলা খেতে দিলাম ওকে, আর কমলা আর বড়ই নিয়েছি, বড়ইটা আমি খাবো। তারপরে ওকে বই পড়তে দিলাম, পড়তে চায় না খুব একটা, খুব দুষ্টুমি করে। তারপরেও বললাম যে বাবু একটু করে পড়ো, তা না হলে মজা দিব না। অনেক ভুলিয়ে ভালিয়ে পড়ছে, কেমন কেমন করে। পড়লে অনেক ভালো পারে, কিন্তু বসতে চায় না, খুব অস্থির। এখনকার সব বাবুরাই এরকম, যে খুবই দুষ্টুমি করে, কন্ট্রোল করে রাখা ওদেরকে যায় না সহজে। পড়াচ্ছি কোথায়, আর একটাই চলে যায়। আর রাতে আমি খাবার নিয়েছি, রুটি, সাথে মরিচ বাটা নিয়েছি, শসা নিয়েছি, আর মুরগির গোস্ত রান্না করেছিলাম, সেই তরকারিটা। এখানে আমি জিরা নিয়েছি, এলাচ আর আদা ব্লেন্ড করে নিব তরকারি রান্না করার জন্য। আর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে এই পুঁইশাকের ফল রান্না। আমাকে ভালো করে বেছে দিচ্ছে, যেহেতু অনেক পাকা ফল আছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দেব, সেই জন্য আমাকে কেটে কুটে দেয় আমার শাশুড়ি। আমার যেহেতু সকালে তাড়াহুড়া থাকে, উপকারী হয় একটু কেটে দিলে। তো এইদিকে আমি আজকে মুরগি রান্না করব। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, মশলা ব্লেন্ড করে নিয়েছি, আর এলাচ, দারচিনি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে তেল দিয়ে মরিচ,
পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি আমি। একটু বাদামি কালার হলে মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। আমাদের বাড়িতে হচ্ছে আসলে এক একজন এক এক রকম, কেউ এটা খায় কেউ ওটা খায় না। সব সময় রান্না করতে গেলে সবার কথা চিন্তা করে রান্না করতে হয়, মানুষ কম অথচ ঝামেলা বেশি। আমার শাশুড়ি হচ্ছে কোনো খাসির গোস্ত ছাড়া কোনো গোস্তই খায় না, সে মুরগি খায় না। আমি, আমার ছেলে, আমার শ্বশুর খাবো মুরগির গোস্তটা। আর আমার ছেলের অ্যালার্জি, ওর জন্য কোনো চিংড়ি মাছ, তারপরে গরুর গোস্ত, ইলিশ মাছ এগুলো খাওয়াই না। ওর জন্য এরকম রান্না করলে ওসব মানে অন্য তরকারি চিন্তা করতে হয়, তো এই জিনিসগুলো আমাদের কম আনা হয়। পরিবারের সবাই যদি একই টাইপের খাবার খায় তাহলে ঝামেলা কম থাকে। কারণ যেহেতু চাকরি করি, ওরকম সময় থাকে না সবার। যদি এরকম সমস্যা হয় এটা খেতে ওটা খেতে, তখন রান্না করতে গেলে খুব রাগ উঠে যায়। তো এখানে আমার গোস্ত কষানো হয়ে গেছে, আমি গোস্তে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ফলটা বেছে ধুয়ে দিচ্ছে ভালোভাবে। পুঁই শাকের ফলটা আমি আগে খেতাম না, তবে ইদানিং আমার খেতে খুবই ভালো লাগে। সেই জন্য বলেছে আমার শ্বশুরকে নিয়ে আসতে, তাই নিয়ে এসেছে। আর এই পুঁই শাকের ফলটা আমাদের হচ্ছে আমার শ্বশুর খাবে না, আমার ছেলে খাবে না। মানে যেটাই রান্না করি না কেন সব সময়ই দেখা যায় যে এটা খায় না, ও ওটা খায় না। আমার বেগুন খুব পছন্দ, কিন্তু আমি মানে বাড়িতে যেহেতু সবার মানে অ্যালার্জির সমস্যা, বেগুনটা খুব একটা খাওয়া হয় না। বেগুনটা দেখা যায় যদি তরকারি রান্না করে একার জন্য রান্না করতে হবে। তো এদিকে আমার মুরগি গোস্তটা হয়ে গেছে, আর আমি এদিকে পুঁই শাক হচ্ছে ডাল দিয়ে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, সব ধরনের মশলা যা যা দিতে হয় সব দিয়ে, সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি ডাল দিয়েছি, তারপরে পুঁই শাকের ফল, রসুন, পেঁয়াজ, জিরা আর হচ্ছে মরিচ বাটা, একটু ধনের গুঁড়া, একটু হলুদ। আর এখানে আমার গোস্ত রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে এখন ওকে ভাত খাওয়াবো। আর ওইদিকে আমার পুঁই শাকের ফল সিদ্ধ হোক ততক্ষণে, তারপরে তেলে দেব। ছোট মানুষ, ছোটদেরকে তো নিজ হাতে খাওয়াতে হবে, তাছাড়া উপায় নাই। তো মুরগি গোস্ত রান্না করলে একটু ভাত খায়, মাছ বা অন্য কোনো তরকারি দিয়ে সে মুখে ভাতই তো খেতে চায় না, জোর করে করে খাওয়াতে হয়। ভাত ছাড়া অন্য সবই সে পছন্দ করে। ওকে খাওয়াতে খাওয়াতে এখানে হচ্ছে আমার এসে দেখলাম যে আমার ফল মানে পুঁই শাকের ফল হয়ে গেছে। আর এদিকে আমার শ্বশুর খাসির গোস্ত নিয়ে আসছে বাজার থেকে, 1.5 কেজি গোস্ত। খাসির গোস্তের এত দাম, এই গোস্ত খাওয়া মানে হচ্ছে আমাদের মতো মানুষের বিলাসিতা ছাড়া আর কিছুই না। আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই উপলক্ষে হচ্ছে শ্বশুরকে বলেছিলাম খাসির গোস্ত নিয়ে আসতে, ও খাসির গোস্তটা পছন্দ করে। আর এইদিকে হচ্ছে আমার পুঁই শাকের ফল নামিয়ে আমি এখন তেলে দেব। যেহেতু আমরা 5 ফোড়ন খাই না, তরকারিতে অনেকে হয়তো খায় কিন্তু আমাদের খায় না। এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটু জিরা দেব, দিয়ে এটাই হচ্ছে দিয়ে পুঁই শাকের ফল দিয়ে ভালোভাবে নেড়ে আমার তরকারিটা হয়ে যাবে। এখানে জিরা দিলাম, পেঁয়াজটাও আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখন পুঁই শাকের ফল রান্নাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ফুটে আসলে তরকারিটা আমি নামিয়ে নেব। আগে ভালো লাগতো না, কিন্তু আমার ইদানিং এই পুঁই শাকের ফলটা মানে রান্নাটা খেতে আমার খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো স্কুলে গেলে আমি স্কুলে গিয়ে শিশুরা হচ্ছে প্রার্থনা করছে, তাই তাদের একটা ভিডিও নিলাম। আমার আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য